হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব টিন সার্টিফিকেট নিয়ে। আবার অনেক বন্ধুরা আছেন যারা টিন সার্টিফিকেট করতে পারছেন না। তো বন্ধুরা, আপনি চাইলে কিন্তু খুব সহজে মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু আপনি আপনার জন্য টিন সার্টিফিকেট করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনি কিভাবে টিন সার্টিফিকেট করবেন আজকে কিন্তু আমি বিস্তারিত দেখাবো, এবং কিভাবে আবেদন করবেন তাও কিন্তু বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবে এবং সার্চ অপশনে টিন লিখে সার্চ করে নেবে বন্ধুরা। তারপর দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের ইনকাম ট্যাক্সের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি চলে আসছে। আমরা ভিতরে প্রবেশ করে নিয়েছি। তারপর আমাদের একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এর জন্য আমরা রেজিস্টারে ক্লিক করে কিন্তু আমাদের একটি অ্যাকাউন্ট খুলে নেব। তাই আমরা রেজিস্টারে ক্লিক করে দেব। তো রেজিস্টারে ক্লিক করার পর কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড, ফোন নাম্বার এবং সিকিউরিটি আনসার এগুলো দিয়ে দিব, এবং একটা ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিব। তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম, সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিলাম, আমার যে ইউজার আইডি সেটিও দিয়ে দিয়েছি। এখন আমি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটি কোড আসে, সেই কোডটিকে আমি দেখে তুলে দিব। তো আমি তুলে দিলাম বন্ধু। তারপর আমি রেজিস্টারে ক্লিক করে দিব বন্ধুরা। রেজিস্টারে বন্ধু দেখতে পাচ্ছেন আমি একবার দেখে নেব সব ঠিক রয়েছে কিনা। তো আমি রেজিস্টারে ক্লিক করে দেবো। রেজিস্টারে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে ফোন নাম্বারটি দিয়েছিলাম সেই ফোন নাম্বারে কিন্তু একটি কোড চলে আসে। সেই কোডটি আমরা দিয়ে নেব। কোডটি দিয়ে কিন্তু আমি আমাদের যে আইডিটি রয়েছে সেটি অ্যাক্টিভ করে দেবো বন্ধুরা। তো আমি কোডটি তুলে দিলাম। তো আমি এটিকে অ্যাক্টিভে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার অ্যাকাউন্টটি হয়ে গেছে। তারপর লগ ইন করে নেব যে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়েছিলাম। তো বন্ধুরা, আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিয়েছি। এখন কিন্তু আমাকে একটি ফর্ম ফিল আপ করা লাগবে ফর টিন রেজিস্ট্রেশন। ফর নিউ রেজিস্ট্রেশন ক্লিক করে বা টিন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে কিন্তু আপনি করে নিতে পারবেন। তো এই রেজিস্ট্রেশন ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। তো আমি ইন্ডিভিজুয়াল বাংলাদেশ সিলেক্ট করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে দিয়েছি। তো এখানেও আমি ইন্ডিভিজুয়াল এনআইডি, যেহেতু আমি এনআইডি দিয়ে করবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন। তবে রেজিস্ট্রেশন ধরুন নিউ রেজিস্ট্রেশনে রাখবেন। তো আয়ের পতানুশটি আপনি সিলেক্ট করে দিবেন। আমি আমার ইচ্ছে মতন একটি সিলেক্ট করে দিয়েছি। তো এরপরের অপশনটিও আপনি সিলেক্ট করে দিবেন যে আপনার ইনকাম, আপনি কোথায় থাকেন। তো ইনকাম সোর্সটি সেটি লিখে দিবেন। তো আমি আমার অ্যাড্রেসটি আমি দিয়ে দিচ্ছি। তো অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে কিন্তু গো টু নেক্সটে চলে যাবেন বন্ধুরা। গো টু নেক্সটে চলে যাওয়ার পর কিন্তু এখানে ইনফরমেশন দিতে হবে। বেসিক ইনফরমেশন এখানে আপনার দেওয়া লাগবে। প্রথমে হচ্ছে আপনার নাম, আপনার এনআইডি অনুযায়ী নামটি এখানে দিয়ে দিবেন। তারপর এখানে হচ্ছে আপনার মেল না ফিমেল, মেল হলে মেল দিবেন। তো এখানে দেখতে পাবেন কার্ড নাম্বারটি, আপনার যে ভোটার আইডি কার্ডটি রয়েছে সেটি দিয়ে দিবেন। তারপরে মাদার্স নেম, ফাদার্স নেম দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনার স্ত্রী যদি থাকে তো দিয়ে দিবেন। তো বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। অ্যাড্রেস লাইনে যদি 1-এ যদি আপনার অ্যাড্রেস হয়ে যায়, তারপর অ্যাড্রেস লাইন 2-এতে আপনার দেওয়ার প্রয়োজন নেই। তো আপনি এগুলো ফিল আপ করে দেবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফিল আপ করে দিয়েছি বন্ধুরা। তো আপনি আপনার ইনফরমেশন দিয়ে কিন্তু আপনি এটিকে ফিল আপ করে দেবেন। তো আমি কিন্তু ফিল আপ করে দিয়েছি। তো বন্ধুরা, আমি কিন্তু আমার অ্যাড্রেসটি দিয়ে নিয়েছি। তো আপনি আপনার অ্যাড্রেসটি দিয়ে নেবেন। তো অ্যাড্রেস লাইন 1-এ যদি আপনার সকল ঠিকানাটি হয়ে যায়, তাহলে কিন্তু অ্যাড্রেস লাইন 2-এতে প্রয়োজন নেই। তো আপনি এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনি এই অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। তো আমি দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো আমি ঠিকানাটি সিলেক্ট করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। তো আমি ডিস্ট্রিক্টে সিলেক্ট করে দিলাম। তারপরে এখন আমার যে পোস্টাল যে থানা রয়েছে থানা সিলেক্ট করে দিলাম। তারপরে আমার যে পোস্টাল কোডটি সেটাও দিয়ে দিলাম। তো দেওয়া হয়ে গেলে কিন্তু আপনার এখানে আর যে পার্মানেন্ট অ্যাড্রেস আর ইমেল অ্যাড্রেস কিন্তু আমি দুইটি দিয়ে দিয়েছি। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিয়েছি। এবার আদার্স অ্যাক্সেস দেখতে পাচ্ছেন, এটা না দিলেও হবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমি নেক্সটে চলে আসার পর কিন্তু এটি চলে আসে। তো আপনারা মিলিয়ে দেখে নেবেন যে আপনার সব ঠিক রয়েছে কিনা। ভুল হলে কিন্তু আপনারা এটি সংশোধন করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু কিন্তু চেক করে নিচ্ছি, নাম, ঠিকানা, অ্যাড্রেসগুলো সব ঠিকঠাক রয়েছে কিনা। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমি কিন্তু চেক করে নিলাম। তো আপনারা কিন্তু ভালো করে একবার চেক করে নেবেন। তারপর আমরা এই টিক দিয়ে কিন্তু সাবমিশনে ক্লিক করে দেবো। তো বন্ধুরা, সাবমিশনে ক্লিক করার পর কিন্তু আপনার ভোটার আইডি যে তথ্য রয়েছে সেই ভোটার আইডি যে পিকটি রয়েছে সেটি কিন্তু চলে আসে। তো আপনি ভিউ সার্টিফিকেট ক্লিক করে কিন্তু এই যে সার্টিফিকেটটি কিন্তু এটিন সার্টিফিকেটটি কিন্তু আপনি প্রিন্ট করে নিতে পারবেন বা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করে দেখে দিচ্ছি। তো সেভ সার্টিফিকেটে ক্লিক করার পর কিন্তু আপনার এই সার্টিফিকেট চলে আসে। এরপর আপনি প্রিন্টে ক্লিক করে কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন, বা আপনি সেভ দিয়ে কিন্তু আপনার এই যে সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সার্টিফিকেটে কিন্তু সকল সার্টিফিকেটে চলে আসছে, সকল তথ্য সব ঠিকঠাক রয়েছে কিনা সেটি একবার দেখে নিব। যদি কোনো তথ্য হালনাগাদ করতে ভুল হয় বা
বা মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এখান থেকে সংশোধন করে নিতে পারবেন। তো বন্ধুরা আপনি চাইলে কিন্তু খুব সহজে এভাবে টিন সার্টিফিকেট করে নিতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আমার টিন সার্টিফিকেট, আপনি চাইলে এই খুব সহজে করে নিতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।